স্বাগত bdviews24.com এর সাথে আছে আমি প্রদীপ বিশ্বাস। শুরুতেই শুনবেন সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাসে যেসব প্রস্তাব দেওয়ার চিন্তা করছে বাংলাদেশ। আইএমএফ এর অনেক শর্ত দেশের স্বার্থবিরোধী, ঋণ পেতে আগ্রহ দেখাচ্ছে না সরকার। চলতি অর্থবছরের ৮ মাসে চিংড়ি রপ্তানি বেড়েছে ১৭%। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাসে যেসব প্রস্তাব দেওয়ার চিন্তা করছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য উদ্ভূত আছে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেছেন, বাংলাদেশের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ৩৭% শুল্ক আরোপ করা হয়েছে বাংলাদেশের পণ্যে। এই বাস্তবতায় রপ্তানি পণ্যের শুল্ক হ্রাস করার উদ্যোগের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর ও চিকিৎসা সামগ্রী আমদানিতে 50% শুল্ক ছাড়ের প্রস্তাব দেওয়ার চিন্তা করছে বাংলাদেশ। যেসব পণ্য ইতিমধ্যে শুল্ক নেই, সেসব পণ্য বিনা শুল্কে আমদানি করার নীতি অব্যাহত রাখারও চিন্তা আছে। সেই সঙ্গে ফলপ্রসূ আলোচনা ও সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ আগামী 3 মাসের জন্য এই শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত রাখার আহ্বান জানানো হতে পারে। গতকাল শনিবার রাজধানীর আগারগাঁয়ে বিডা কার্যালয়ে 5 ঘণ্টাব্যাপী বৈঠক হয়। সেই বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে। সবাই সিদ্ধান্ত হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে চিঠি লেখা হবে এবং তার খসড়াও বৈঠকে প্রণয়ন করা হয়। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। খসড়ার একটি কপি দৈনিক প্রথম আলোর হাতে এসেছে। বিষয়টি হলো 2 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সব দেশের 10% ন্যূনতম শুল্ক সহ বিভিন্ন দেশের উপর বিভিন্ন হারে শুল্ক আরোপ করেছেন। 9 এপ্রিল থেকে এই শুল্ক কার্যকর হবে। তবে এটাই চূড়ান্ত কথা নয়। যুক্তরাষ্ট্র এই নিয়ে আলোচনার পথ খোলা রেখেছে। তার অংশ হিসেবে বাংলাদেশ এখন শুল্ক কমানোর উদ্দেশ্যে নানা চেষ্টা চরিত্র শুরু করেছে। বিডার সভায় আরও জানানো হয়েছে, শুল্ক বাধা অপসারণের পাশাপাশি অশুল্ক বাধা অপসারণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। যেমন যুক্তরাষ্ট্রের কটন বা সুতা আমদানির ক্ষেত্রে ফিউমিগেশনের শর্ত বাতিল করা, যুক্তরাষ্ট্রের সুতা গুদামজাত করার অনুমতি দেওয়া, মার্কিন কৃষি ও প্রযুক্তি পণ্য কেনায় অগ্রাধিকার দেওয়া ইত্যাদি। একই সঙ্গে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানি অর্থাৎ ফরচুন 50 তালিকাভুক্ত কোম্পানি যেমন ওয়ালমার্ট, শেভরন, মেটা, টেসলা ও বোরিং এর জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল বরাদ্দের প্রস্তাব দেওয়া হবে। বিডার সেই চিঠিতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা যায় এমন সম্ভাব্য 4টি পণ্যেরও নাম দেওয়া হয়েছে, যেগুলো হলো ক্যালসিয়াম কার্বনেট, তাজা অথবা হিমায়িত পশুর মৃতদেহ মাংসের জন্য হাড়সহ পশুর মাংসের তাজা ও হিমায়িত টুকরা, হাড়বিহীন তাজা ও হিমায়িত পশুর মাংস। উল্লেখ্য, বাংলাদেশ ইতিমধ্যে বেশ কিছু মার্কিন পণ্য বিনা শুল্কে আমদানি করেছে। সেগুলো হলো কটন বা সুতা, ভাঙা বা আস্তা সয়াবিন, তরলীকৃত বিউটেনাস, সমুদ্রগামী জাহাজ ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস। বিডার সভায় অংশ নেওয়া একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, একটি চিঠির খসড়া প্রণয়ন করা হয়েছে। আমরা ভেবেছিলাম গত রাতেই তা পাঠানো হবে, কিন্তু সরকার আর কিছুটা সময় নেবে বলে শুনলাম। তিনি আরো বলেন, ইতিমধ্যে দেশের কারখানাগুলোর উপর চাপ আসছে। ক্রেতারা এই শুল্কভার সরবরাহকারীদের উপর চাপিয়ে দিতে চান। যদিও আমাদের বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ এই ঘটনা থেকে লাভবান হতে পারে। সমস্যা হচ্ছে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা কম। এখন এই শুল্কভার আমাদের বহন করতে হলে সেই শ্রমিকের মজুরি বৃদ্ধির হ্রাস টেনে ধরতে হবে। মোদ্দা কথা হলো, তিনি বলেন, বাংলাদেশের পূর্ব প্রস্তুতির ঘাটতি ছিল। ভিয়েতনাম, ভারত যেখানে অনেক দিন থেকেই এই প্রস্তুতি নিচ্ছিল, সেখানে আমাদের প্রস্তুতি একরকম ছিল না বলেই মনে হয়। প্রথম আলোর আরেক সংবাদে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে গত বছর বাংলাদেশে যত পণ্য আমদানি হয়েছে তার গড় শুল্ক হার ছিল 6%। অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে 100 টাকার পণ্য আমদানিতে সরকার গড়ে শুল্ক কর আদায় করেছে 6 টাকা 15 পয়সা। অবশ্য আমদানি পর্যায়ে আদায় হওয়া মূল্য সংযোজন কর, অগ্রিম আয়কর ও অগ্রিম কর, এই 3টি করের সমন্বয় করে নেন ব্যবসায়ীরা। সমন্বয় করা হয় এমন 3টি কর বাদ দিলে কার্যত গড় শুল্ক হার দাঁড়ায় 2.20%।
জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর তথ্য ভান্ডার বিশ্লেষণ করে এমন চিত্র পাওয়া গেছে। যদিও যুক্তরাষ্ট্রের হিসাব মার্কিন পণ্যে ৭৪% শুল্ক আরোপ করে, প্রত্যক্ষ শুল্কের পাশাপাশি অশুল্ক বাধা, মুদ্রার বিনিময় হার ও বাণিজ্য নীতি পর্যালোচনা করে এই শুল্ক হার নির্ধারণ করা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে। গত বছর যুক্তরাষ্ট্র থেকে ২,৫১৫টি এইচএস কোডের পণ্যের শ্রেণী বিভাজন পণ্য আমদানি হয়েছে বাংলাদেশে। আমদানি হওয়া পণ্যের মধ্যে সর্বোচ্চ শুল্ক করের হার ছিল ৬.১১%, সর্বনিম্ন হার ছিল 0%। আইএমএফ এর অনেক শর্ত দেশের স্বার্থবিরোধী, ঋণ পেতে আগ্রহ দেখাচ্ছে না সরকার। আন্তর্জাতিক অর্থ তহবিলের আইএমএফ নিয়ে ভাবছে বর্তমান অন্তর্বর্তী সরকার। সংস্থাটির অনেক শর্ত দেশের স্বার্থবিরোধী, দেশের স্বার্থ বিপন্ন করে কোনো শর্ত বাস্তবায়ন করা হবে না। এসব কারণে আন্তর্জাতিক অর্থ তহবিলের সঙ্গে সম্পাদিত চুক্তি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার তেমন আগ্রহ দেখাচ্ছে না। ফলে আইএমএফও ঋণের কিস্তি ছাড় ইতিমধ্যে ৩ দফা পিছিয়েছে। এতে পুরো কর্মসূচি চলছে টিমে তালে। ঋণের অর্থ ছাড়ে আইএমএফ এর প্রধান 3টি শর্ত হচ্ছে ডলার দাম, বিদ্যুতের দাম বৃদ্ধি ও কর আদায় বাড়ানো। এসব শর্ত বাস্তবায়ন করলে মূল্যস্ফীতির হার এবং জনগণের উপর চাপ বাড়বে। কাজেই এগুলো আইএমএফ এর চাওয়া অনুযায়ী নয়, সহনীয়ভাবে করতে হবে বলে মনে করেন সংশ্লিষ্ট। জানায় এখন পর্যন্ত দুই পক্ষের সমঝোতা অনুযায়ী আগামী জুনে ঋণের ৪র্থ ও ৫ম কিস্তি একসঙ্গে ছাড় করার কথা রয়েছে। অর্থ ছাড়ের ক্ষেত্রে ঋণের শর্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করতে ৬ এপ্রিল আইএমএফ এর একটি মিশন বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। তারা শর্ত বাস্তবায়নের অগ্রগতি এবং আগামী দিনে শর্ত বাস্তবায়নে সরকারের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করবে। সূত্র জানায় বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব মোকাবেলা করতে ২০২২ সালের অগাস্টে সরকার আইএমএফ এর কাছে ঋণ সহায়তা চায়। আন্তর্জাতিক ভাষায় আইএমএফ এর কাছে সংকট মোকাবেলায় ঋণ সহায়তা চাওয়াকে বেল আউট বা পুনরুদ্ধার বলা হয়। আইএমএফ সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনার পর ঋণের বিপরীতে কঠিন শর্ত আরোপ করে। এসব শর্তে সম্মত হয়ে ২০২৩ সালের ৩০ জানুয়ারি আইএমএফ এর সঙ্গে একটি ঋণ চুক্তি করে সরকার। চুক্তি সইয়ের ৩ দিনের মধ্যেই ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি আইএমএফ এর কাছ থেকে প্রথম কিস্তির অর্থ বাবদ সরকার $৪৭,৬৩,০০,০০০ পায়। ওই বছরের ডিসেম্বরে দ্বিতীয় কিস্তি বাবদ $৬৮,১০,০০,০০০ এবং ২০২৪ সালের জুনে তৃতীয় কিস্তি বাবদ $১১৫ পায়। ৩ কিস্তিতে আইএমএফ এর কাছ থেকে সরকার মোট পেয়েছে $২৩১। চতুর্থ কিস্তির অর্থ ছাড় হওয়ার কথা ছিল গত ডিসেম্বরে, কিন্তু গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। আইএমএফ এর শর্ত অনুযায়ী বাস্তবায়নের সঙ্গে জড়িত প্রধান ব্যক্তি বাংলাদেশ ব্যাংকের পদত্যাগী গভর্নর আব্দুল রব তালুকদার এখন গা ঢাকা দিয়েছেন। ফলে শর্ত বাস্তবায়নের প্রক্রিয়া ঝুলে গেছে। চলতি অর্থবছরে ৮ মাসে চিংড়ি রপ্তানি বেড়েছে ১৭%। গত অর্থবছরে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন রপ্তানির পর আন্তর্জাতিক বাজার নতুন করে চাহিদা তৈরি হওয়ায় চলতি অর্থবছরে ফের ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশের চিংড়ি রপ্তানি খাত। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ইপিবি তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৮ মাসে জুলাই ফেব্রুয়ারি চিংড়িসহ হিমায়িত ও জ্যান্ত মাছের রপ্তানি আগের বছরের তুলনায় ১৪.৪৫% বেড়ে দাঁড়িয়েছে $৩১৬.২ মিলিয়ন। এর মধ্যে শুধু চিংড়ি রপ্তানি ১৭.৬% বেড়ে $২১৫.৯ মিলিয়ন পৌঁছেছে। শুধু ফেব্রুয়ারির মাসেই রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ২৩.২৫%। সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৬ মাস হিমায়িত ও জীবন্ত মাছের রপ্তানিতে ইতিবাচক ধারা বজায় রয়েছে। অথচ খুলনা ও চট্টগ্রাম অঞ্চলের বহু প্রক্রিয়াজাতকরণ কারখানা এখনো বন্ধ। মূলত কাঁচামাল সংকট, আর্থিক চ্যালেঞ্জ ও চড়া ব্যয়ের কারণে বন্ধ আছে এসব কারখানা। শিল্প সংশ্লিষ্টরা বলেন, গত বছরের জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের সময় এই খাত বড় ধাক্কা লাগে। তবে ইপিবির তথ্য বলছে এখন চিংড়ি রপ্তানি ধারাবাহিকভাবে বাড়ছে। বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টস অ্যাসোসিয়েশন বিএমএফ সূত্রে জানা গেছে, রপ্তানি বাজারগুলো থেকে প্রচুর অর্ডার আসছে এবং চিংড়ির চাহিদা ব্যাপক বেড়েছে। কিন্তু কাঁচামালের তীব্র সংকট আগামীতে টেকসই প্রবৃদ্ধিকে হুমকিতে ফেলে দিয়েছে। চিংড়ি উৎপাদনকারী বিভিন্ন চ্যালেঞ্জের কারণে টিকে থাকতে লড়াই করেছে। সে কারণে অধিকাংশ প্রক্রিয়াজাতকরণ কারখানাই বন্ধ হয়ে আছে। অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে,